মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরে প্রায় ৩৫০ বছরের পুরনো পিপলা বড়চালি দুর্গাপুজো আজও একই নিষ্ঠা ও ভক্তিভরে পালিত হচ্ছে। এই পুজোর বিশেষত্ব হলো একই সঙ্গে দুর্গা, কালী ও চণ্ডীর পুজো অনুষ্ঠিত হয় এখানে। আলাদা করে কালী পুজো এখানে হয় না। প্রথমে সুলতাননগর মিশ্রপাড়ায় এই পুজোর সূচনা হয়। কথিত আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রামকেলি আসেন তখন মিশ্র পরিবারের পূর্বপুরুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন। সেই সময় থেকে মিশ্র পরিবার এই পুজোর আয়োজন শুরু করে। পরবর্তীতে বন্যা সহ নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে পুজোর স্থানান্তর ঘটে। বর্তমানে এটি পিপলায় অনুষ্ঠিত হয়। এক সময় ঘরের ছাউনিতেই পুজো হতো, তবে ৩৫০ বছরে কখনো বন্ধ হয়নি এই ঐতিহ্যবাহী পুজো। এখনো প্রাচীন রীতি মেনেই পুজো হয় এখানে। পুজোর কয়েকদিন ধরেই মিশ্র পরিবারের সদস্যরা গ্রামবাসীর সঙ্গে একত্রে আনন্দে মেতে ওঠেন। শুধু হরিশ্চন্দ্রপুর নয়, মালদহ, কলকাতা, এমনকি পার্শ্ববর্তী বিহার থেকেও ভক্তরা এই জাগ্রত ঠাকুরের দর্শন করতে আসেন। বর্তমানে মন্দির সংস্কার করা হয়েছে, তবে পুজোর আচার পদ্ধতি আজও অপরিবর্তিত। প্রতি বছর পুজো উপলক্ষে নরনারায়ণ সেবা ও বস্ত্রদান কর্মসূচি আয়োজন করা হয়। পূর্বপুরুষদের রেখে যাওয়া এই উত্তরাধিকার আজও একইভাবে পালন করে চলেছে বর্তমান প্রজন্ম। এ বিষয়ে দেখুন বিস্তারিত। বলছি, কত বছর প্রাচীন এই পুজো এবং এই পুজোর বিশেষত্ব কি আছে? পিপলা বড়চালি দুর্গা এই পুজো আমাদের প্রায় ৩৫০ বছরের পুরনো। এই পুজো অতীতে নাকি আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এসেছিলেন এখানে। তো এখানে মিশ্রপাড়া বলে একটি গ্রাম আছে, সেখানেই প্রথম পুজো পাঠ শুরু করে। তো আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা নাকি কোনো কালে ব্রহ্মোত্তর জমিদারির সম্পত্তি পেয়েছিলেন। তো সেটা পাওয়ার ফলে তারা পুজো পাঠ শুরু করেছিলেন এবং কিছু ক্ষেত্রে শোনা যায় শ্রীচৈতন্যদেব মহাপ্রভু যিনি ছিলেন তিনি যখন রামকেলিতে এসেছিলেন তার কাছে আমাদের পূর্বপুরুষ শিষ্যত্ব গ্রহণ করে এবং সেই সময় থেকেই নাকি দুর্গাপুজো আমাদের চলছে। মিশ্র যে পাড়া আছে আমাদের এখানে, সুলতাননগর বলে একটি জায়গা আছে, সেখানেই আমাদের পুজো শুরু হয়। তারপরে বন্যা, বিভিন্ন রকম প্রাকৃতিক এই দুর্যোগ কারণে সেই পুজো এই পিপলাতে আসে এবং তখন থেকে এই পুজো চলে আসছে। এবং আমি আমাদের ঠাকুমা, দাদু, জ্যাঠা কাকাদের মুখে শুনেছি এই পুজো কোনোদিন বন্ধই হয়নি। এই পুজো এখনও আমাদের চলছে এবং যে রীতি রেওয়াজ সেইভাবেই আমাদের পুজো এখনও চলছে। কত মানুষের সমাগম হয়? এলাকাবাসীরা কীরকম আসেন এখানে? প্রচুর পরিমাণে লোকজন, শুধুমাত্র এই পিপলা হরিশ্চন্দ্রপুর না, বিভিন্ন জায়গার থেকে, কলকাতা বলুন বা বিহার বলুন, বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে লোকজন আসে। মায়ের পুজো দিতে প্রায় 550-600 লোক তো হয়ই মিনিমাম। এটা হরিশ্চন্দ্রপুর পিপলা এলাকা, তো এই জায়গাতে কিভাবে দেখছেন? একটা সময় তো খুব খারাপ পরিস্থিতি ছিল, আজকে কতটা ডেভেলপ হয়েছে এই পুজো? এই পুজো, হ্যাঁ, এটা ঠিক ব্যাপার। এখন যা নতুন জেনারেশন যারা এসছেন বা তার আগের যারা রয়েছেন তারা ধীরে ধীরে জায়গাটাকে আরও ডেভেলপ করছে। যেহেতু এই অঞ্চলগুলো খুবই প্রত্যন্ত গ্রাম ছিল, তো এই মন্দিরের সংস্কার হয়েছে, বর্তমানে সংস্কার হলো। তো আরও অনেক কাজকর্ম চলবে এবং আশা করি এই পুজো আরও দীর্ঘদিন, যতদিন এই পরিবার থাকবে, পুজো চলতে থাকবে। আপনার নাম? সুরজিৎ মিশ্র। আপনি সেবায়ত? আমি এখানকার এই পরিবারের সদস্য। বলছি, এই পুজোর বিশেষত্ব কি আছে একটু বলুন। এই পুজোর বিশেষত্ব হচ্ছে কালী, চণ্ডী, দুর্গা, এই তিনটে পুজো একসাথে হয়। এটা অন্যখানে হয়। কালী পূজা হয়, চণ্ডী হয়, দুর্গা হয় এবং এই কালী পূজা কিন্তু আর কালী পুজোর সময় হয়, এই দুর্গা পুজোর সময় কালী পুজোটা। কত বছর পুরনো এই পুজো? প্রায় ৩৫০ বছর। হ্যাঁ, যখন এখানে মাকে আনা হলো সুলতাননগর মিশরপাড়া থেকে, তখন এখানে কিছু ছিল না। একটা মাটির ঘর, খড়ের চাল দিয়ে একতলা বিরাট বড় চুয়ারি ঘর তৈরি করা হয়েছিল। সেখানেই মায়ের পুজোটা হতো, উপরে খড় দিয়ে ছাউনি। এখন কালে তুমি আর প্রচণ্ড রাস্তায় কাদা হতো, গরু গাড়িও চাকা আটকে যেত, এতই অনুন্নত ছিল জায়গাটা। আস্তে আস্তে সবই ঠিক হয়েছে, সবার সাহায্যে, সবার উৎসাহে একটা দালান বাড়ি তৈরি হয়েছে এবং ক্রমশ উন্নতি হচ্ছে। এবার তো আরও হয়েছে, সামনে বড় করে টিনের দিয়ে মাকে সাজানোর জন্য। মায়ের এখানে সবাই আসে বলে জিনিসটা আরও সুন্দর করে তৈরি করা, আলো টালো দিয়ে
এটাই যে কালী চণ্ডী দুর্গা তিনটে পুজোই একসাথে। আগে কালী পুজো করতে হবে, তারপর চণ্ডী পুজো হবে, তারপরে দুর্গা। আপনার নাম? আমার নাম বাবলি মিশ্র।